الحمد لله الذي جعل نظاما ليفهم الناس حقيقة الدنيا الفانية وعلمهم حقيقة الآخرة الباقية وأراهم وسائل الأمن في الدنيا والنجاة في الآخرة. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله عز وجل كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত মুসলিয়ান کرام এবং অনলাইনে যারা দেখছেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে দ্বীন-ই ইসলামের গ্রুপে দ্বীন-ই ইসলামের মধ্যে শামিল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরুন বাতিল। ইসলাম হচ্ছে সঠিক সত্য দ্বীন এবং জীবন ব্যবস্থা। আর ইসলাম ছাড়া যত মতবাদ আছে, মানুষের মন গড়া যত তন্ত্র মন্ত্র আছে, ইসলাম ছাড়া যত ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক ইসলামের সাথে সম্পৃক্ত নয়, এই সব কিছুই বাতিল এবং তাগুত অসার। সুতরাং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে ইসলাম কবুল করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। সম্মানিত মুসলিয়ান کرام, আমাদের এই জীবনই শেষ জীবন নয়। এই জীবন আমাদের সফরের, আমাদের যাত্রার একটা মঞ্জিল মাত্র। আমরা আলমে আরওয়াহতে ছিলাম, সেটা ছিল রূহের জগৎ। এখন সেখানে আল্লাহর কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম যে আমরা আল্লাহকে রব হিসেবে মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেখানে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ। আমরা সেখানে সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আল্লাহকে রব হিসেবে মানব প্রতিটি মুহূর্তে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবে সকলের রূহ একসাথে তৈরি করেছিলেন। এবং আদম আলাইহিস সালামের পিঠ থেকে প্রত্যেকটি মানুষের তার মেরুদণ্ড থেকে তার সন্তানদেরকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছিলেন যে তোমরা আমার কথা মানবে কিনা, তোমরা আমাকে রব হিসাবে গ্রহণ করবে কিনা। আমরা সেটা ওয়াদা আবদ্ধ হয়েছিলাম। এরপর আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু করে হাবিল কাবিল থেকে শুরু করে মানুষের যাত্রা শুরু হয়েছে এবং এই পর্যন্ত আমরাও এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আমাদের সন্তানেরা, আমাদের নাতিপুতিরা এসেছে, আমরা এই পৃথিবী থেকে চলে যাব। যেভাবে আমাদের অনেকের বাপ দাদা পরদাদা এরা দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং এখন আমরা এখানে অবস্থান করছি, কিন্তু আমরাও যখন আমাদের মালিকের মউত এসে যাবে, আমরা কি এক সেকেন্ডের জন্য থাকতে পারবো? না, বলেন পারবো না, আমাদেরকেও চলে যেতে হবে। সুতরাং আমরা এমন এক দুনিয়ায় আসছি, আমরা এখন যাত্রাপথে এমন এক জায়গায় রয়েছি, এটি হচ্ছে আমাদের তৃতীয় মঞ্জিল।
আমরা প্রথমে রুহের জগতে ছিলাম, সেই রুহের জগৎ শেষ হওয়ার পরে আমরা আলমে আরহামে এসেছিলাম, অর্থাৎ আমাদের মায়ের পেটের জগতে এসেছিলাম। সেই জগতের সফর শেষ করে আমরা আলমুদ দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার জগতে এসেছি। এখানে আমরা কে কতদিন বাঁচবো সেটা আমরা জানি না। আমাদের পৃথিবীতে আসার একটা সিরিয়াল মেনটেন করে আসা হয়, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে না। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান জীবিত রেখে বাপ মারা গিয়েছে, এটা স্বাভাবিক হয়ে থাকে, কিন্তু এটাও কি ঘটে না যে সন্তান মারা গেছে বাপ জীবিত আছে? এরকম হয় কিনা? বৃদ্ধ লোক সবাই বলতেছে যে ইনি তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু উনি এখনো জীবিত আছে, সন্তান জন্মগ্রহণ করার 1 সপ্তাহ পরে সে মারা গেছে। এমন কি হয় না? সুতরাং এখানে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু এখান থেকে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাই। আমাদের সকলকেই যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। সুতরাং আমরা পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। সুতরাং এই যে পৃথিবীর জীবন, এই যে হায়াতুদ দুনিয়া, এটি দুনিয়া শব্দের অর্থই হচ্ছে তুচ্ছ, আর দুনিয়া এর বাংলা অর্থ হচ্ছে তুচ্ছ, মানে কোনো বিষয়ই না এটা। সুতরাং আমরা এখানে অনেক কিছু মনে করছি, আমরা দুনিয়াকে অনেক গুরুত্ব দিচ্ছি, এবং দুনিয়ার সামান্য স্বার্থের কারণে আমরা পরকালীন অসীম জগৎকে আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, কারণ এই দুনিয়া আমাদের স্থায়ী বসবাসের স্থান নয়। কি বলেন, এই দুনিয়াকে আমাদের স্থায়ী বসবাসের স্থান? কত মানুষ কত সিংহাসন বানালো, কত মানুষ কত সৌন্দর্য প্রাসাদ এবং কত কিছু করে ফেললো, কিন্তু সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হলো, সে বুক করতে পারলো না। এটি কি ঘটেছে কি ঘটে নাই? ঘটেছে। সুতরাং আমাদেরকেও আমরা যা কিছু করছি, আমরা মনে করছি আমরা অনেক দিন বাঁচবো। না না না, একটি মুহূর্ত সময় আমাদের হাতে নাই, কারণ একটি মুহূর্তের গ্যারান্টি যেহেতু নাই, সুতরাং একটি মুহূর্ত সময়ও আমাদের হাতে নাই। তাহলে আমাদেরকে আখিরাতের জন্য কখন প্রস্তুতি নিতে হবে? 1 মাস পরে? এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং কালকের জন্য তুমি কি সামান জোগাড় করছো, তো কি পাতেও জোগাড় করছো, তো তা নিয়ে তুমি ভালো করে ভাবো। কাল মানে হচ্ছে মৃত্যুর পরের দিন। আল্লাহ তাআলা মৃত্যুকে বোঝানোর জন্য আগামীকাল হিসাবে আগামীকাল শব্দটা এনেছেন। আগামীকাল যেমন খুব দ্রুত চলে আসছে, আগামীকাল আসতে যেমন কোনো সন্দেহ নাই, আগামীকালের জন্য আমাদের সকলেরই কিছু না কিছু প্রস্তুতি আছে। এই জন্য আগামীকাল আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য নিয়ে এসেছেন। আমাদের যাদের এখানে ফ্যামিলি আছে, আমাদের তো আগামীকালের জন্য সকলের খাবার আছে কিনা? এখানে যারা আছেন, ঘরে চাউল আছে না, পেঁয়াজ আছে না, রসুন